এক আল্লাহর বান্দা যুবক সন্তান, জুমার দিন আজানের আওয়াজ। আল্লাহর বান্দা বড় গরিব, নাম তার আব্দুল আজিজ। রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাইতে না যাইতে পেছন দিকে তার স্ত্রী ডাক দিয়া কয়, এরে আমার আদরের স্বামী কোথায় যাও? বলে, রে আমার স্ত্রী, আমি আল্লাহ তাআলার ঘরে নামাজ আদায়ের জন্য যাই। পেছন দিকে স্ত্রী ডাক দিয়া কয়, বলে, রে আমার স্বামী, তুমি নামাজে যাইবা, কোনো বাধা নাই, কিন্তু আজকে প্রায় 3 দিন হয়ে গেল বাড়ির চুলায় আগুন জ্বলে না, খাওয়ার মতো কোনো খাদ্য দ্রব্য নাই রে স্বামী, পেটের সাথে পিঠ লেগে গেছে রে আমার আদরের স্বামী, কোথায় যাও? আল্লাহর বান্দা আব্দুল আজিজ যুবক সন্তান রাস্তা দিয়ে যায়, আর চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, এরে আল্লাহ, এখন নামাজেও যাওয়া দরকার, এদিকে আমার বাড়িতে কোনো খাদ্য দ্রব্য নাই, ওই খানাও নেওয়া দরকার। আল্লাহর বান্দা পা পা করে মসজিদের দিকে রওনা হয়ে যায়। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে আর সাহায্যের প্রার্থনা আমার আল্লাহর কাছে করবেন। কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে আরেকটা মুসিবত। পেছন দিকে ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ, কোথায় যাও? বলে, রে ভাই, আমি আল্লাহ তাআলার ঘরে নামাজ আদায়ের জন্য যাই। কোথায় যায়? আল্লাহর ঘরে নামাজ আদায়ের জন্য যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ, তুমি নামাজে যাইবা, কোনো বাধা নাই, কিন্তু তোমার ওই হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা তোমার গাভী খুঁটির গোড়া থেকে রশিটাকে সিরিয়া জঙ্গলার ভেতরে প্রবেশ করেছে। এরে আব্দুল আজিজ, তুমি নামাজে যাইবা, কোনো বাধা নাই, কিন্তু তোমার ওই হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা গাভী তো হারায় গেছে, অতি তাড়াতাড়ি নিয়ে নাও, না হয় জঙ্গলার হিংস্র প্রাণীরা তোমার গাভীকে ধাওয়া করবে। আল্লাহর বান্দা বড় চিন্তা। এদিকে স্ত্রী ডাক দিয়া কয়, বাড়ির চুলায় আগুন চলে না, প্রায় 3 দিন, খানা নেওয়া দরকার, এদিকে হারানো গাভীটাও নিয়ে আসা দরকার। এরপরেও আল্লাহর বান্দা যুবক সন্তান পা পা করে রাস্তা দিয়া হেঁটে আল্লাহর ঘরের দিকে রওনা। কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে আরেক যুবক সন্তান ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ, কোথায় যা? বলে, আমি আল্লাহর ঘরে নামাজ আদায়ের জন্য যাই। বলে, নামাজ আদায় করবা, কোনো বাধা নাই, কিন্তু ওই তোমার অনাবাদী স্থান, যে স্থানে পানি না হওয়ার কারণে ফসলাদি সব মারা যায়, শুকিয়ে গেছে। এরে আব্দুল আজিজ, মেশিনওয়ালাকে প্রতিদিন পাওয়া যায় না রে আব্দুল আজিজ, আজকে হঠাৎ করে আমি মেশিনওয়ালাকে পাইলাম। যদি তুমি চাও তাহলে আমার জমিতে পানি শেষ হওয়ার পরে তোমার জমিতেও তুমি পানি দিতে পারো। আল্লাহর বান্দা বড় চিন্তা। 3টা মুসিবতের দামা চাপা নিয়া বান্দা মসজিদের দিকে রওয়ানা। আল্লাহর ঘরে ঢুকে ওযু বানাইয়া ফ্রেশ হইয়া কুদরতি পায়ে সেজদা করলেন আর মুনাজাত দিয়া আমার আল্লাহকে ডাক দেন, এরে রব্বুল আলামিন, এরে আল্লাহ, এরে রব্বুল আলামিন, আমি 3টা মুসিবত নিয়ে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। ও
ও আল্লাহ আপনি আমাকে ভুলিয়েন না। মুনাজাত দিয়ে আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আর নামাজের বিনিময়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মসজিদ থেকে নামাজ শেষ হওয়ার পর বাড়ির দিকে রওনা। কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে তাক দিয়া কয়, হঠাৎ করে দেখে তার ওই স্ত্রী গোয়াল ঘরের ভেতর থেকে বাহির হইয়া বাড়ির দরওয়াজার কপাটে নাস্তা নিয়ে রেডি হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল আজিজ কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, রে আমার আহলিয়া, আমি তো বাজারও গেলাম না, আমি বড় গরিব, আমার টাকাও নাই, তুমি কোথা থেকে আমার জন্য খাদ্যদ্রব্য নিয়ে আসলা? আল্লাহর বান্দা এ কথা বলার পর স্ত্রী কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, রে স্বামী শুনিয়া নাও, তুমি যখন মসজিদে গেলা সাথে সাথে আমিও যাই নামাজ বিছায়া আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলাম, আর আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, রে রব্বুল আলামিন, আমার স্বামী বড় যুবক, আমার স্বামী বড় গরিব, টাকাও নাই, আমার স্বামীর দিলটা বড় ভাঙা। ও আল্লাহ, আমার স্বামীর ওই তিনটা মুসিবতকে আপনার জন্য, তিন মুসিবত নিয়ে মসজিদের দিকে রওয়ানা। দুনিয়ার ব্যস্ততায় আল্লাহর বান্দাকে গ্রাস করতে পারে নাই। ও আল্লাহ, আমার স্বামী বড় গরিব, আজকে 3 দিন হয়ে গেল বাড়ির চুলায় আগুন জ্বলে না। রে আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, গায়েব থেকে আমাদেরকে সাহায্য করেন। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে আমার স্বামী শুনিয়া নেও, আমি এই দোয়া করার পর তুমি মসজিদ থেকে আসার খানিকটা সময় পূর্বে এক আল্লাহর বান্দা আটার বস্তা নিয়া দরওয়াজার কপাটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज बिआलम का खजीना,
ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिको बिरादर शहंशाह दो आलम आशिको बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना मशकों से ज़ियादा मुबारक जिसका पसीना निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा अल्हम्दुलिल्लाह चौघरिया उपजेलार अंतर्गत चिरिंगा इউনিয়ন চরণদ্বীপ মগলামা পাড়া ৯ নং ওয়ার্ড সিরাতুল মুস্তাকিম যুব কাফেলার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পেছনে ফেলে জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে এসে বসে কোরআন ও হাদিসের কথা শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আউয়ালিন শফিঈ মাহশর সাকি কাউসার আকায়ে নামদার मदीना का ताजदार फख्र नबूवत सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि व सल्लम সবাই পড়লেন না কেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম একবার রাসূলের উপর দরুদ পৌঁছাইলে ফায়দা কি বলে আল্লাহ প্রদত্ত 10টা রহমত বান্দার উপর বর্ষিত হইতে থাকে সুবহানাল্লাহ দরুদের আমল এটা এমন একটা আমল দুনিয়ার সমস্ত সমস্যার বেড়াজালে আবদ্ধ আল্লাহর বান্দা দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেছে সামনে আর কোনো রাস্তা নাই বান্দা যদি এমন অবস্থায় আল্লাহর রাসূলের উপর দরুদকে পৌঁছাইতে থাকে মহব্বতের সাথে বলে ইনশাআল্লাহ দরুদের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যাবতীয় দুনিয়াবি বলা মুসিবত ও ফিতনা থেকে কুদরতি হাতে আমার আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমি রহমতের নবীর উপর একবার দরুদকে পৌঁছায় আল্লাহ প্রদত্ত 10টা রহমত ওই বান্দাকে চতুর্মুখী বেষ্টন করে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা কেউ যদি দরুদের আমলকে নিজের জিন্দেগীর মাকসাদ বানায় বলে কিয়ামতের ময়দানে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই বান্দাকে দেখে চিহ্নিত করে তাকে জান্নাতে পৌঁছানোর সুপারিশ করবে সুবহানাল্লাহ এজন্য বেশি থেকে বেশি সকাল সন্ধ্যা দরুদের আমল করা তো আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ ওয়ালা জামানার সমস্ত হাজারো ব্যস্ততাকে পেছনে ফেলে
আজকের এই জান্নাতের প্যান্ডেল বাগান, এখানে এসে বসার আল্লাহ তৌফিক দান করেছে। স্থানটার দাম গতকালকেও ছিল না, আজকে যেই পরিমাণ দাম আমার আল্লাহ এই স্থানের দাম বাড়াই দিছে। সুবহানাল্লাহ। আজকে বাড়ানোর পেছনে কারণ কি বলে, এখানে আজকে আল্লাহওয়ালারা আসবে, কোরআন হাদিসের দিক নিদর্শনামূলক কথা বলবে, কিছু আল্লাহর বান্দারা বসে শুনবে। এই কোরআন ও হাদিসের বরকতে আল্লাহ তাআলা শুননেওয়ালা সামিঈন, এমনকি জমিনটাকেও আল্লাহ তাআলা দামি বানাইবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من قوم يذكرون الله إلا حفت ربهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم الحسنات। রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে রহমতের নবী আমার, ও জিবরাইল যাও যাও আমার মায়ার নবীর রহমতের নবীর উম্মত গুলার সুসংবাদ শোনায় দাও। মায়ার নবীর উম্মত দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পেছনে ফেলিয়া বান্দা তুই জান্নাতওয়ালা প্যান্ডেলকে সাজাইলা, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ তাআলার তাকতে পারি না। ও ফেরেশতা যাও যাও আমার বান্দাদের চতুর্মুখী আমার বান্দাগুলোকে বেষ্টন করে নাও। এক একজনের গাড়ির উপর আসমান পর্যন্ত যায়। আসমানের মালিক আমার আল্লাহ প্রকাশ্যে প্রকাশ্যে সামনে পেছনে সব কিছু দেখেন, শুনেন, জানেন আমার আল্লাহ। এরপরেও জিজ্ঞেস করেন, রে আমার মায়ার নবীর নূরের তৈরি ফেরেশতা শুনিয়া নাও, তোমাদের তো হাই হুল্লাস করে কোথা থেকে আসলাম? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এমন এক জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানা থেকে আমরা আসলাম, যেই বাগানে আপনার বড়াই বড়ত্ব মহত্বের আলোচনা করা হয়, যেই বাগানে আপনার নবীর জীবন আদর্শের কথা বলা হয়, যেই বাগানে জান্নাতের আলোচনা করা হয়, যেই বাগানে বান্দাদেরকে জাহান্নামের ভয়ে ভীতু বানানো হয়, ওই রকম এক জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানা থেকে আমরা আসলাম। আল্লাহ তাআলা বলেন, রে ফেরেশতা তাকায় দেখ, আমার বান্দা তো জান্নাত দেখে না, আমার বান্দা তো জাহান্নাম দেখে না, আমার বান্দা তো আমার রহমতের নবীকেও দেখে নাই। না দেখার পরেও বান্দাগুলা জাহান্নামের আগুনকে কেনে এত ভয় পায়। আমি আল্লাহ তাআলা বান্দাদের উপর খুশি হইয়া তোমাদেরকে সুসংবাদ শোনা দিলাম, যাও যাও আমার আখেরি জামানার উম্মত, তাদের কাছে গিয়া সুসংবাদ পৌঁছে দাও। ও মাগফুরাল লাকুম قد بدلت سيئاتكم الحسنات। আল্লাহু আকবার। রিবা বারো খামান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় বসার কারণে আমার আল্লাহ তাআলা তোমার উপরে তো খুশি হয়ে গেলেন।
আমার আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠায় দেন। ফেরেশতারা মুসমার লাস্টের দিকে সুসংবাদ শোনাইয়া দেয়, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের বরকতে আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করেছেন, আর জিন্দেগীর পথ আমলকে নেক দ্বারা পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। अमालों से बनती है जन्नत भी जहन्नम, अमालों से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलासों की अमाल ये जन्नतों की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। अल्लाहु अकबर बोलो। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমার আল্লাহ তাআলা দ্বীনি মজমায় বসার কারণে আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহকে মাফ করেছেন, আর বদ আমলকে নেক দ্বারা পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের এক সাহাবী মাঝখান দিয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের রহমতের নবী আমার, জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানায় এমন এক আল্লাহর বান্দা এসেছে, দুনিয়ার কোন মাকসাদ ওই বান্দার ছিল, দ্বীনি কোন মাকসাদ ছিল না। এরে রহমতের নবী আমার, ওই বান্দা দ্বীনের স্বার্থে বান্দা দুনিয়াবি মাকসাদ নিয়া দ্বীনি মজমায় এসেছে। ও আল্লাহর নবী আমার, ওই বান্দারও কি জিন্দেগীর কৃত গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করবেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমার আল্লাহ তাআলা এমন রহমান, আমার আল্লাহ এমন রহিম, আমার আল্লাহ তাআলা এমন গফফার, আমার আল্লাহ তো বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা তালাশ করেন। বান্দা যদিও দ্বীনি মাকসাদ নিয়া কুরআন ও হাদিস ওয়ালা জান্নাতওয়ালা প্যান্ডেলে ঢুকলো, আমার আল্লাহ তাআলা নেক আল্লাহওয়ালা কুরআন ও হাদিসের বরকতে ওই বান্দার জীবনের কৃত সব গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলে না সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে কি বলে বলেন, অসৎ সঙ্গে কি। এজন্য দুনিয়ার মানুষ 24টা ঘন্টা চলতে ফিরতে খাইতে না খাইতে বন্ধু বানাইতে হয় সৎ আল্লাহর বান্দাকে। কোন আল্লাহর বান্দাকে বন্ধু বানাই না, বলে যে যদি সৎ হয় তাহলে সে নামাজি হবে, আমাকেও নামাজের জন্য দাওয়াত দিবে। আর যদি ওই বান্দা বিড়ি টানার জন্য প্রস্তুত হয়ে যায়, আমাকেও সে বিড়ি খাওয়ার জন্য দাওয়াত দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা ডাক দিয়ে বলেন, রে আখেরি জামানার উম্মত,
যদি তোমরা সৎ আল্লাহওয়ালাদের সুহবতে সময় কাটাইয়া নেও, আমার আল্লাহ তাআলা ওই নেককারদের সুহবতে বসার কারণে আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসহাবে কাফের আল্লাহওয়ালা 5 জন অথবা 7 জন যুবক সন্তান আফসোস নামক শহরে বসবাস করে। ওই শহরের এক বাদশাহ বড় জালেম দকিয়ানুস বাদশাহ এত পাষাণ, এত পাপাচার পাপিষ্ঠ শয়তান, আল্লাহর বান্দা মুসলিম বান্দাদেরকে ধরে ধরে নিজের ধর্মের দিকে আকৃষ্ট করিয়া নেয় আর বলে, রে বান্দা তোমরা মূর্তি পূজা করিয়া নাও আর আমার দিকে আকৃষ্ট হয়ে যাও। আল্লাহওয়ালা 5 জন অথবা 7 জন যুবক সন্তান আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা বান্দা রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাদের কানের ভেতরে আওয়াজ, বলে শহরে এমন এক জালেম পাপাচার পাপিষ্ঠ শয়তান দকিয়ানুস, ওই বাদশা যদি খবর পায় তাহলে আমাদের হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জেল বন্দি করবে। এখন তার থেকে তো জুলুম নির্যাতন থেকে একটু বাঁচা দরকার। আল্লাহর বান্দা বলি কোন সম্রাট 5 জন অথবা 7 জন আল্লাহর বান্দা পা পা করে হেঁটে যায়, নিজের জন্মভূমি ত্যাগ করিয়া তারা বিদেশী হয়ে যায়। কিছু দূর যায়, আবার পেছন দিকে তাকাইয়া দেখে একটা আল্লাহর বানানো মাখলুক কুকুর। ওই কুকুর আল্লাহওয়ালা গণের পেছনে যায়। আল্লাহওয়ালা গুলা ডাক দিয়া কয়, রে কুকুর আল্লাহর বানানো মাখলুক, তুই কেন আমাদের পেছন ধরলা? আমরা তো আল্লাহ তাআলার খুঁজে ঘর থেকে বাহির হইলাম, আমরা তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বাহির হইলাম। এরে কুকুর, আমরা তো তোর কোনো ক্ষতি করি নাই, তুই কেন আমাদের পেছন ধরলা রে কুকুর? আমার আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহ তাআলা ওই কুকুরের জবান দ্বারা কথা বলা জারি করে দিলেন। সুবহানাল্লাহ। কুকুর কথা বলতে পারে? কথা বলেন, কুকুর কথা বলতে পারে? পারে না। এটাই হলো আমাদের মস্তিষ্কের জবাব, বাস্তবতা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে আখেরি জামানার উম্মত, কুকুর কথা বলতে জানে না, এটাই তো বাস্তবতা। কিন্তু আমি আল্লাহ তাআলা সময় সময় আমি আল্লাহ নিজের কুদরতকে উম্মতের সামনে প্রকাশ করার জন্য কুকুরের জবান দ্বারা কথা বলার শক্তি দান করি। সুবহানাল্লাহ বলেন। কাদের কুদরত দারি বরকমান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার কারে কে বাসি বাহুদাদান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রাচীন জামানার 5 জন অথবা 7 জন আল্লাহর বান্দা যুবক সন্তান রাস্তা দিয়া পা পা করে দকিয়ানুসের জুলুম থেকে বাঁচার জন্য বিদেশী হয়ে যায়। কিছু দূর যাইতে না যাইতে দেখে এক আল্লাহর বানানো মাখলুক পেছন দিকে দেখা যায়। আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, রে আল্লাহর বানানো মাখলুক কুকুর, তুই তো আমাদের পেছন কেন ধরলা? কুকুরের জবান থেকে আমার আল্লাহ তাআলা কথা বলা জারি করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা তাকায় দেখ,
দুনিয়ার জমিনে তুমি কথা বলতে পারো আর ভিন্ন কোনো মাখলুক কথা বলতে পারে না, এটা মনে করিও না। আমি আল্লাহ তাআলা এমন কুদরতের কারিগর। ও বান্দা একটু তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা সময় সময় ভিন্ন মাখলুকের জবান দ্বারাও কথা বলার শক্তি দান করি। সুবহানাল্লাহ। কুকুর কি বলতেছে? কুকুর ডাক দিয়া কয়, এরে আসহাবে কাফের আল্লাহওয়ালা যুবক সন্তান শুনিয়া নাও, আমাকে তাড়ানোর চেষ্টা করিও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তো তোমাদের সুহবতার সময় দিয়া তোমাদের গর্তের পাহারাদারি করে যেন জান্নাতের গেটে পৌঁছতে চাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহওয়ালা, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমাদের নেক আমলের বিনিময় জান্নাতে দান করবেন। কিয়ামতের মাঠে যেন আমি কুকুর হইয়া আমার আল্লাহ তাআলার কাছে আবদার পেশ করি, রে রব্বুল আলামিন, তোমার কিছু হাজ বান্দাদের সোহবতে আমি একটু সময় কাটাইলাম, ও আল্লাহ, এর বিনিময় হলেও আপনি আমাকে জান্নাত দান করিয়া দেন। সুবহানাল্লাহ। যদিও ইসরাঈলী রিওয়ায়াত আল্লাহ ওয়ালা গুলা নেক আমলের বিনিময় জান্নাত দান করবেন আমার আল্লাহ, ওই কুকুর, যে কুকুর আসহাবে কাহাব যুবক সন্তান গুলার পাহারাদারি করেছেন, ওই কুকুরের কি অবস্থা হবে রে ভাই? আমার আল্লাহ তাআলা কুকুরকে ডাক দিয়া বলবেন, রে কুকুর, আমি আল্লাহ তাআলা তোমাকে আজকের দিনে আর কোন কুকুর রাখবো না। আমি আল্লাহ তাআলা মানুষের আকৃতি ধারণ করায়া তোমাকেও চিরশান্তি মুক্তির জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। কুকুরে জান্নাত পায় কিসের বিনিময়? সুহবতের বিনিময়। বলেন কিসের বিনিময়? তুমি লাড়ালাড়ি করে ব্যবহার করো, গলা টানে নিয়ে। এরে আল্লাহর বান্দা যুবক সন্তান, এরে বৃদ্ধ বাবাজি, এরে আম্মা জান, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়ার এই জীবন আজ আছে কাল নাই। আখিরাতের জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, দুনিয়ার জীবনেই তো হলো তোমার পরীক্ষার হল। পরীক্ষা দিবা, পরীক্ষার্থীর স্বাধীনতা সবার আছে, যদি তুমি পাশ করতে পারো রে ভাই, আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডাক দিয়া বলবেন, ও বান্দা এসে যাও, এসে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে 60-70 বছরের জিন্দেগি দান করলাম। কে কোন অবস্থায় সময় কাটাইলা আমি আল্লাহর কাছে হিসাব দাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেক আমলের বিনিময় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বনি আদমের সন্তান, ও নবীর উম্মত, একটু ভালো করিয়া কান পাতিয়া শুনিয়া লও। দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ সাহায্য ছাড়া চলতে পারবে না। কেউ পারে সাহায্য ছাড়া? গরিব বলে সে ফকিন্নির গোষ্ঠী, আল্লাহ তারে গরিব বানাইছে। সে যতই গরিব হও না কেন, তুমি দালান কোটা, বিল্ডিং, টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স নিয়ে ঘুমাও, গরিব যদি না হয় তোমার পেটে ভাত যায় না।
তোমার পেটে খানা যায় না কেন? বলে গরিবের উসিলা করে আল্লাহ তাআলা ধনী লোকদের পেটে খানা পৌঁছাই দিয়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বনি আদমের সন্তান, দুনিয়ার জিন্দেগিতে বান্দা তুই সাহায্য ছাড়া চলতে পারবা না। দুনিয়ার জমিনে কোনো না কোনো ব্যক্তির একে অপরের সাহায্যের দরকার। বান্দা তুই কার কাছে চাইবা? এমন একজনের কাছে চাইও যে একজনের কাছে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? একজনের নাম কি? আরো জোরে বলেন, একজনের নাম কি? ধনী লোকের দরবারে ফকির গিয়া বলে, রে ভাই আমারে কিছু ভিক্ষা দাও। ধনী লোকের দরবারে গরিব গিয়া যাওয়ার পর ধনী লোক সকালে দিবে, কিন্তু বিকাল বেলা দরওয়াজা বন্ধ হয়ে যায়। ধনী লোকের দরওয়াজায় ফকির গিয়া ডাক দিয়া বলে, রে ভাই ধনী আমারে কিছু ভিক্ষা দাও। আজকে প্রায় 3 দিন হয়ে গেল বাড়ির চুলায় আগুন জ্বলে না, খাওয়ার মতো কোনো খাদ্য দ্রব্য নাই, আমারে কিছু ভিক্ষা দাও। আমি ওই ভিক্ষা নিয়ে কিছু আমি আমার পেটের মধ্যে ঢুকাইয়া ক্ষুধা নিবারণ করব। ধনী লোকের কাছে ভিক্ষা চাওয়ার পর ধনী লোকের হইতেও পারে দুনিয়াবি নিসবতে সকালে দিবে, কিন্তু রাত্রবেলা দরওয়াজা বন্ধ। ঠিক না? রাত্রবেলা দরওয়াজা খোলা হলে সকালবেলা তার দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, রে বান্দা শুনিয়া নাও, দুনিয়াওয়ালার কাছে একবার চাইবা, বারবার চাইও না। দুনিয়াওয়ালা একবার দিতে বহু কষ্ট, একবার দিবে কিন্তু বারবার দিবে না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাও, আমি আল্লাহ একবার না বারবার দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই সাহায্য ছাড়া চলতে পারবা না। কার কাছে চাইবা? আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। কিন্তু বান্দা 2 গুণের অধিকারী হওয়া লাগবে। 2 যোগ্যতা সম্পন্ন মানুষ হইয়া আমি আল্লাহর কাছে মুনাজাত দিয়া চাইবি। আমি আল্লাহ তাআলা তোকে চাওয়ার সাথে সাথে দিয়ে দিব। দুনিয়াওয়ালারা তো চাইলে নারাজ হয়। আমি আল্লাহ তাআলা এমন এক রব, আমি আল্লাহ তাআলার কাছে না চাইলে আমি নারাজ হয়ে যাই। বান্দা তুই নামাজ আর ধৈর্যের সামান্য আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তাআলা তোকে দিতে দেরি করব না। 1 নাম্বার গুণের নাম ধৈর্য, 2 নাম্বার গুণের নাম নামাজ। ধৈর্য আর নামাজের গুণের অধিকারী হইয়া যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোকে অতি তাড়াতাড়ি সাহায্যের দরওয়াজা খুলে দিব। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা যুবক সন্তান, জুমার দিন আজানের আওয়াজ। আল্লাহর বান্দা বড় গরীব, নাম তার আব্দুল আজিজ। রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাইতে না যাইতে পেছন দিকে তার স্ত্রী ডাক দিয়া কয়, এরে আমার আদরের স্বামী কোথায় যাও? বলে, রে আমার স্ত্রী আমি আল্লাহ তাআলার ঘরে নামাজ আদায়ের জন্য যাই। পেছন দিকে স্ত্রী ডাক দিয়া কয়,
বলে রে আমার স্বামী, তুমি নামাজে যাইবা কোনো বাধা নাই, কিন্তু আজকে প্রায় 3 দিন হয়ে গেল বাড়ির চুলায় আগুন জ্বলে না, খাওয়ার মতো কোনো খাদ্য দ্রব্য নাই রে স্বামী, পেটের সাথে পিঠ লেগে গেছে রে আমার আদরের স্বামী, কোথায় যাও? আল্লাহর বান্দা আব্দুল আজিজ যুবক সন্তান রাস্তা দিয়ে যায় আর চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, এরে আল্লাহ, এখন নামাজেও যাওয়া দরকার, এদিকে আমার বাড়িতে কোনো খাদ্য দ্রব্য নাই, ওই খানাও নেওয়া দরকার। আল্লাহর বান্দা পা পা করে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে আর সাহায্যের প্রার্থনা আমার আল্লাহর কাছে করবেন। কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে আরেকটা মুসিবত, পেছন দিকে ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ, কোথায় যাও? বলে রে ভাই, আমি আল্লাহ তাআলার ঘরে নামাজ আদায়ের জন্য যাই। কোথায় যায়? আল্লাহর ঘরে নামাজ আদায়ের জন্য যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ, তুমি নামাজে যাইবা কোনো বাধা নাই, কিন্তু তোমার ওই হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা তোমার গাভী খুঁটির গোড়া থেকে রশিটাকে সিরিয়া জঙ্গলার ভেতরে প্রবেশ করেছে। এরে আব্দুল আজিজ, তুমি নামাজে যাইবা কোনো বাধা নাই, কিন্তু তোমার ওই হালাল টাকায় খরিদ করে নিয়ে আসা গাভী তো হারায় গেছে, অতি তাড়াতাড়ি নিয়ে নাও, না হয় জঙ্গলার হিংস্র প্রাণীরা তোমার গাভীকে ধাওয়া করবে। আল্লাহর বান্দা বড় চিন্তা, এদিকে স্ত্রী ডাক দিয়া কয়, বাড়ির চুলায় আগুন চলে না প্রায় 3 দিন, খানা নেওয়া দরকার, এদিকে হারানো গাভীটাও নিয়ে আসা দরকার। এরপরেও আল্লাহর বান্দা যুবক সন্তান পা পা করে রাস্তা দিয়ে হেঁটে আল্লাহর ঘরের দিকে রওনা। কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে আরেক যুবক সন্তান ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজ, কোথায় যা? বলে, আমি আল্লাহর ঘরে নামাজ আদায়ের জন্য যাই। বলে, নামাজ আদায় করবা কোনো বাধা নাই, কিন্তু ওই তোমার অনাবাদী স্থান, যে স্থানে পানি না হওয়ার কারণে ফসলাদি সব মারা যায়, শুকিয়ে গেছে। এরে আব্দুল আজিজ, মেশিনওয়ালাকে প্রতিদিন পাওয়া যায় না রে আব্দুল আজিজ, আজকে হঠাৎ করে আমি মেশিনওয়ালাকে পাইলাম। যদি তুমি চাও তাহলে আমার জমিতে পানি শেষ হওয়ার পরে তোমার জমিতেও তুমি পানি দিতে পারো। আল্লাহর বান্দা বড় চিন্তা, 3টা মুসিবতের দামা চাপা নিয়া বান্দা মসজিদের দিকে রওয়ানা। আল্লাহর ঘরে ঢুকে ওযু বানাইয়া ফ্রেশ হইয়া কুদরতি পায়ে সেজদা করলেন আর মুনাজাত দিয়া আমার আল্লাহকে ডাক দেন, এরে রব্বুল আলামিন, এরে আল্লাহ, এরে রব্বুল আলামিন, আমি 3টা মুসিবত নিয়ে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, ও আল্লাহ আপনি আমাকে ভুলিয়েন না। মুনাজাত দিয়ে আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন আর নামাজের বিনিময়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মসজিদ থেকে নামাজ শেষ হওয়ার পর বাড়ির দিকে রওনা। কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে তাক দিয়া কয়, হঠাৎ করে দেখে তার ওই স্ত্রী গোয়াল ঘরের ভেতর থেকে বাহির হইয়া বাড়ির দরওয়াজার কপাটে নাস্তা নিয়ে রেডি হইয়াছে। আল্লাহু আকবার বলে আব্দুল আজিজ কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, রে আমার আহলিয়া, আমি তো বাজারও গেলাম না, আমি বড় গরিব, আমার টাকাও না,
তুমি কোথা থেকে আমার জন্য খাদ্যদ্রব্য নিয়ে আসলাম? আল্লাহর বান্দা এই কথা বলার পর স্ত্রী কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, রে স্বামী শুনিয়া নাও, তুমি যখন মসজিদে গেলা সাথে সাথে আমিও যাই নামাজ বিছায়া আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলাম, আর আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, মেরে রব্বুল আলামিন, আমার স্বামী বড় যুবক, আমার স্বামী বড় গরিব, টাকাও নাই, আমার স্বামীর দিলটা বড় ভাঙা। ও আল্লাহ, আমার স্বামীর ওই 3টা মুসিবতকে আপনার জন্য 3 মুসিবত নিয়ে মসজিদের দিকে রওয়ানা। দুনিয়ার ব্যস্ততায় আল্লাহর বান্দাকে গ্রাস করতে পারে নাই। ও আল্লাহ, আমার স্বামী বড় গরিব, আজকে 3 দিন হয়ে গেল বাড়ির চুলায় আগুন জ্বলে না রে আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, গায়েব থেকে আমাদেরকে সাহায্য করেন। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে আমার স্বামী শুনিয়া নেও, আমি এই দোয়া করার পর তুমি মসজিদ থেকে আসার খানিকটা সময় পূর্বে এক আল্লাহর বান্দা আটার বস্তা নিয়া দরওয়াজার কপাটে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আব্দুল আজিজের স্ত্রী কোথায় যায়? বলে, আমি তো বাড়িতে আছি, কোথায় আর যায়? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি তো আসছিলাম আব্দুল আজিজকে একটু খোঁজার জন্য। স্ত্রী ডাক দিয়া কয়, আব্দুল আজিজ আল্লাহর ঘরে নামাজ আদায়ের জন্য গিয়েছে। বলে, আব্দুল আজিজ আসলে আমার সালাম বলবা, আরে আটার বস্তা তোমাকে হাদিয়া দিলাম, ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ হওয়ার পূর্বে আবার মোলাকাত করতে। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করলেন আর আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করিয়া সাহায্য চাইলেন। এখন গোয়াল ঘরের দিকে তাকাইয়া দেখে তার ওই হারানো গাভী কুটির গোড়ায় হাজির। স্ত্রীকে ডাক দিয়া কয়, রে আমার স্ত্রী শুনিয়া নাও, আমার এই গাভী তো হারায় গেছিল। হঠাৎ করে কেমন জানি আমার ওই হারানো গাভী আমার চোখের সামনে দেখতে পাই। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, এরে আমার স্বামী শুনিয়া নাও, তুমি মসজিদ থেকে আসার খানিকটা সময় পূর্বে এক আল্লাহর মাখলুক জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ ধাওয়া করতেছিল। ধাওয়া করার বয়ে আমার ওই হারানো গাভী গোয়াল ঘরের ওই খুঁটির গোড়ায় হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আব্দুল আজিজ ডাক দিয়া কয়, রে আমার স্ত্রী শুনিয়া নাও, ওই বাঘ চতুষ্পদ জানোয়ার জঙ্গলার হিংস্র বাঘ, এটা তো বাঘ না। বলে, এটা তো আমার আল্লাহ তাআলা ফিরিস্তার সূরতে বাঘকে আমার আল্লাহ পাঠাইলেন যেন আব্দুল আজিজের হারানো গাভী কুটির গোড়ায় পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক সন্তান অনাবাদী স্থানে দৌড়াইয়া চলিয়া যায়। যাইয়া দেখে সেখানে পানি বন্যা, পানিতে ভরপুর। পার্শ্বে জমিনওয়ালাকে ডাক দিয়া কয়, এরে জমিনওয়ালা ভাই, আমি তো মেশিনও পাইলাম না, পানিও দিতে পারলাম না, কিন্তু আমার জমিনের মধ্যে পানিতে ভরপুর হয়ে গেল, কারণটা কি? আল্লাহর বান্দা যুবক সন্তান ডাক দিয়া বলে, রে আব্দুল আজিজ শুনিয়া নাও,
তুমি যখন মসজিদে গেলা আমি মেশিনওয়ালাকে পাইলাম, আর ওই মেশিনওয়ালার দিয়া আমি পানিকে উঠাইলাম। আমার জমিতে পানি দেওয়ার সময় বেশি হওয়ার কারণে মাঝখানে একটু আইল কাটলাম। ওই অল্প পানিতে আমার আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেছে। সুবহানাল্লাহ বলেন। একদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা। দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে খুদা মুক্তি দাতা, দাও হে খুদা মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ওই আব্দুল আজিজ তিন বিপদের পরেও আমার আল্লাহ তাআলাকে বলেন নাই, যদি বান্দা তোমার উপর হাজারো ব্যস্ততার ঝামেলা যদি তোমার মাথার উপর দামা চাপা দে, আমি আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইবা, আমি আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে সব সমস্যাকে সমাধান করে দে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণের নাম ধৈর্য, দুই নাম্বার গুণের নাম নামাজ। ধৈর্য মুফাসসিরিনে কেরাম বলেন ধৈর্য আবার তিন প্রকার, আস-সাবরু আনিত তাআ, আস-সাবরু আনিল মুসিবা, আস-সাবরু আনিল মাসিয়া। এরে বান্দা শুনিয়া নাও, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা, ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করবা। বান্দা তুমি মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করবা, ইবাদতের বেলায় কেমনে ধৈর্য ধারণ করা যায়? বান্দা মাঘ মাসের শীত ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া মসজিদে ফজরের দিকে যাওয়া বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? মসজিদের দিকে রওনা হওয়া বড় কষ্ট। ফজরের সময় মাঘ মাসের শীত, মনে চায় না আরামের ঘুম ঘুমায়,
মনে চায় না যে মখমলের চাদর পেছনে ফেলাইয়া মসজিদে রওনা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ভালো করে কান পাতিয়া শুনিয়া নাও, মাঘ মাসের শীত ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া মসজিদে যাওয়া বড় কষ্ট। কোন আল্লাহর বান্দা যদি মাঘ মাসের শীতে ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটায়, বলে এটার নামই হলো ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করা, নিজের নফসের সাথে জিহাদ করা। মনে চায় না মাঘ মাসের শীতের ঠান্ডা পানি একটু স্পর্শ হবে, আর মসজিদের দিকে কুয়াশার ভেতরে আমি পা পা করে হেঁটে যাই। কিন্তু মনের বিরোধিতা করিয়া যখন বান্দা ইবাদতে মগ্ন হয়ে যায়, বলে এই ইবাদতে মগ্ন হওয়ার নাম হলো আস-সাবর আনিত তাআ, ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করা। বান্দা 2 নাম্বার, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করবা, আস-সাবর আনিল মাসিয়া। বান্দা তোমার যৌবনে ভরপুর সময় আছে, সুযোগ আছে, সামর্থ্য আছে, গুনাহ করার বস্তু তোমার সামনে হাজির, কিন্তু আমার আল্লাহ তাআলার ভয়ে যখন বান্দা তুমি গুনাহকে পেছনে ফেলিয়া আমার আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে জান্নাতের আশায় আশান্বিত হইয়া বান্দা তুমি ওই গুনাহ থেকে নিজেকে বিরত রাখবা, আমার আল্লাহ তাআলা বলেন আমি তোর উপরে তো খুশি হয়ে গেলাম। গুনাহ থেকে বাঁচার কারণে আমি আল্লাহ কিয়ামতের মাঠে মতির মিম্বরে আরশের ছায়ায় তোকে স্থান দান করব। সুবহানাল্লাহ। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম, আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালামকে বাড়ির ভেতরে গোলাম বানাইয়া দেখাশোনা করেন। এদিকে জুলাইখার ওই স্বামী ডাক দিয়া কয়, এরে আমার সহধর্মিনী শুনিয়া নেও, আমাদের কোনো সন্তান হয় না, ইউসুফকে আমরা বহু কষ্ট ক্লেশের সাথে পাইলাম, মিশরের জমিন থেকে আমরা তার শরীরের সমপরিমাণ স্বর্ণ চাঁদি দ্বারা আমরা ক্রয় করে নিয়ে নিলাম। এরে আমার সহধর্মিনী ভালো করে শুনিয়া নাও, আমার এই গোলামটাকে ভালোভাবে দেখিয়া নাও, আর তাকে বড় আদর স্নেহের সাথে লালিত পালিত করবা। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম আল্লাহর বান্দি জুলাইখার বাড়িতে চলিয়া যায়। হঠাৎ করে চলতে চলতে কিছু দূর অতিবাহিত হয়ে গেল। কামরার ভিতরে থাকতে থাকতে ইউসুফ নবীর সৌন্দর্যতার উপর জুলাইখা প্রেমে পড়ে যায়। একদিন শয়তানি প্রভাগান্ডা তার উপর সওয়ার হয়ে গেল। ইউসুফকে ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমার তো মনে চায় তোমার সাথে শারীরিক সম্পর্কতায় লিপ্ত হয়ে যাব। চতুর্মুখী দরওয়াজা বন্ধ, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না। এরে ইউসুফ, তুমি এসে যাও, এসে যাও, আমি তোমার সাথে শারীরিক সম্পর্কতায় লিপ্ত হতে চাই। ইউসুফ নবীও নবী, তার বাবাও নবী, হযরত ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাম। নবীর পক্ষে তো এত বড় অপরাধ করা কোনোদিনও পসিবল না। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আর ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এই মুহূর্তে আপনি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। ও আল্লাহ, আপনি আমাদের কুদরতি দরওয়াজা খুলে সাহায্য করেন। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম
আমার আল্লাহ তাআলা অন্তরে ইলহাম করলেন, ডাক দিয়া কইরে ইউসুফ, জুলাইখা তো চতুর্মুখী দরওয়াজা বন্ধ করিয়া দেয়, কিন্তু তুমি কেমনে পলায়ন করবা, অপকৌশল থেকে, জেনা থেকে কেমনে বাঁচবা? ইউসুফ নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কইরে, ইউসুফ শুনিয়া নেও, তুমি এক একটা দরওয়াজার সামনে একটু হাঁটবা আর বিসমিল্লাহ বলে তোমার হাতের স্পর্শ লাগাইবা, আমি আল্লাহ তাআলা এক একটা দরওয়াজা কুদরতি ভাবে ঠাস ঠাস করে খুলিয়া দে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমি আল্লাহ তাআলা তো তোমাকেও যৌবনের মতো পাওয়ার দান করেছি, বড় যৌবনের সময় তোমার উপর অতিবাহিত হয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই, সামন দিকে তুমি আমি আল্লাহর মহব্বত নিয়ে আগাইতে থাকো, তুমি আগাইবা আর হাতের স্পর্শ লাগাইবা, আমি আল্লাহ তাআলা জুলাইখার বন্ধ দরওয়াজার তালা খুলে দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে নিজের নফসকে দমাইলেন আর আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন। আমার আল্লাহ তাআলা এমন সাহায্য করলেন, ওই জুলাইখার অপকৌশলমূলক সমস্ত কাজ থেকে আমার আল্লাহ কুদরতি চাদর তারা হেফাজত করলেন। এজন্য আল্লাহর বান্দা মুফাসসিরিনে কেরাম বলেন, ধৈর্যের এক নাম্বার প্রকারের নাম ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করবা, দুই নাম্বার প্রকার বান্দা তুমি গুনাহের বেলায় ধৈর্য ধারণ করবা। গুনাহ করার শক্তি সামর্থ্য সুযোগ সব কিছু সামনে রেডি হয়ে আছে, কিন্তু তোমার অন্তরে আমার আল্লাহ তাআলার ভয় আর জান্নাতের আশায় আশান্বিত হওয়ার মতো মনোমানসিকতা নিয়ে যদি তুমি চলতে পারো আর গুনাহ থেকে বাঁচার জন্য আমার আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে কুদরতি ভাবে সাহায্য করব। এক আল্লাহর বান্দা কিতাবে পাওয়া যায়, যার নাম হলো মেশক পীর, রাস্তা দিয়া বাবা করে হেঁটে যায়, কিছু দূর যাইতে না যাইতে নর্তকী এক মহিলার সাথে সাক্ষাৎ। নর্তকী জেনাকারিনী মহিলা ডাক দিয়া কইরে, যুবক সন্তান, তোমার চেহারার উপর আমি এত পাগল করা হয়ে গেলাম, আমি আর থাকতে পারলাম না, ও বান্দা তুমি এসে যাও, এসে যাও। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক সন্তান মেশক পীরকে কামরা বন্দি করে ফেললো। যুবক ডাক দিয়া কয়, রে আম্মা জান, আমাকে কেন ডাকলেন? ওই নর্তকী জেনাকারিনী মহিলা ডাক দিয়া কয়, বলে, রে যুবক, তোমার চেহারার সৌন্দর্যতার উপর আমি পাগল পারা হইলাম, আমি আর থাকতে পারলাম না, এই জন্য তোমাকে কামরা বন্দি করে ফেললাম, তুমি এখন আমার যৌবনের চাহিদা মিটায় দাও। আল্লাহ তাআলার বান্দা যুবক সন্তান আল্লাহ তাআলার ভয় বড় অন্তরে জায়গা করে নিয়েছেন, আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আমার আল্লাহ তাআলা কলবের ভেতরে ইলহাম করলেন, রে বান্দা শুনিয়া নেও, বান্দা তুমি একটু বাহানা তালাশ করো ওয়াশরুমে যাওয়ার মতো। আল্লাহর বান্দা মেশক পীর ডাক দিয়া কয়, রে আম্মা জান, আমাকে একটু ওয়াশরুমে যাওয়ার মতো সুযোগ করে দেন। আল্লাহর বান্দা ওয়াশরুমে ঢুইকা নিজের ওই পোষা গান্দা মলগুলা নিজের শরীরের সাথে মাখাইলো, মাখাইয়া নর্তকী জেনাকারিনী ওই পাপাচার পাপিষ্ঠ শয়তান মহিলার সামনে প্রকাশ করলো। মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, আমি তো তোমাকে বড় ফ্রেশ মনে করলাম, তুমি কত সুন্দর চেহারার লাবণ্যতা, আমি প্রেমে পড়ে গেলাম।
সি তোমার মতো বিশ্রী কুশ্রী যুবক তো জীবনে কোনোদিন দেখি নাই। যাও যাও তাড়াতাড়ি আমাদের কামরা থেকে তুমি বাহির হয়ে যাও। আল্লাহর বান্দা যুবক সন্তান, ওই আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা উস্কুনি থেকে ভালোভাবে ফ্রেশ হইয়া মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলেন। মসজিদে 2 রাকাত নামাজ আদায় করিয়া বলেন, রে রব্বুল আলামিন, দুনিয়াওয়ালাদেরকে দেখানোর জন্য নিজের শরীরে ময়লা লাগাই না, একমাত্র তুমি রব, তুমি রব্বুল আলামিনকে দেখানোর জন্য লাগাইলাম। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয় তাহলে এই আমলের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দান করিও। আল্লাহর বান্দা নামাজ আদায় করে বাড়ির দিকে রওয়ানা। কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে পেছন থেকে বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ। বন্ধু ডাক দিয়া কই, রে যুবক, তুমি এমন কি আতর পারফিউম সেন্ট ব্যবহার করলা? তোমার শরীর থেকে মিশকের ঘ্রাণ কেন পাওয়া যায়? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা যুবক সন্তান ডাক দিয়া কই, রে আমার বন্ধু, শুনিয়া নে, আমি কোন আতর পারফিউম সেন্ট ব্যবহার করি নাই, আমি কিচ্ছু ব্যবহার করি নাই রে যুবক। আল্লাহ তাআলার বান্দা হঠাৎ করে মসজিদের ইমামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইমাম ডাক দিয়া কই, রে আমার যুবক ভাই, তোমার শরীর থেকে কেন এত মিশকের ঘ্রাণে মুখরিত হয়ে গেল? কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি একদিন রাস্তা দিয়ে যাই, হঠাৎ করে এক জেনাকারিনী মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সে আমাকে কামরা বন্ধ করিয়া তার মনের চাহিদাটা সে মিটাইতে চাইল, কিন্তু আমি আল্লাহ তাআলার ওই আগুনের ভয়ে আমি নিজের শরীরে মল গুলা আমি মাখাইলাম, যেন সে আমার সাথে অনৈতিক কাজ কর্মে লিপ্তে না হয়। আল্লাহর বান্দা এই কথা বলার পর এর পরের দিন ইমাম সাহেব হুজুরকে স্বপ্নে যুগে আমার আল্লাহ দেখায় দেয়। রে ইমাম সাহেব, রে আল্লাহ ওয়ালা, ওই যুবককে ডাক দিয়া বলে দাও তার শরীর থেকে হায়াতের বাজেট যতদিন থাকবে তার শরীর থেকে দুর্গন্ধ বাহির করবেন না, তার শরীর থেকে আমার আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত মিশকের ঘ্রাণে মুখরিত করবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয় জান্নাতের বাগানে আসলে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ কমে যায়, আল্লাহু আকবারের আওয়াজ কমে যায়। এখন চায়ের দোকানে ঢুকলে বিড়ি একটা ধরাইবে, ভাল একটা হাতে নিবে, এরে বাপ রে বাপ, তার আওয়াজে পার্শ্বে কেউ ঘুমাইতেও পারে না, বসতেও পারে না। কিন্তু জান্নাতের এই প্যান্ডেলে আসলে সুবহানাল্লাহ বলেন, বলতে হবে কেন? কত ফায়দা জানেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এরে আখেরি জামানার উম্মত, দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, একবার আল্লাহু আকবারের আওয়াজ দাও, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দাও। এই আওয়াজ আর এই কথাগুলোর বিনিময়ে আমার আল্লাহ কি দান করবেন জানোনি? একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতে অনাবাদী স্থানে এমন একটা বৃক্ষ উঠাইবেন, যে বৃক্ষের ছায়া এত বিশাল, এত বিশাল, বলে আরবের তেজে গোড়া 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, এরপরেও সেই বিশাল ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বলার কারণে ফায়দা না ক্ষতি? আরো জোরে বলেন, ফায়দা না ক্ষতি? এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা হলো মুসলমানের হাতিয়ার। বলেন, এগুলা কার হাতিয়ার? মাদ্রাসা, মসজিদ, মাহফিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত যতদিন থাকবে আমার আল্লাহ দ্বীন ইসলামের ব্যানারকে জিন্দা হালতে দুনিয়াতে টিকায় রাখবে।
দুনিয়ার জমিনে স্থায়ীভাবে দিন ধর্ম টিকায় রাখার মতো স্থায়ী ঠিকানা হলো মাদ্রাসা, মসজিদ, মাঠে ময়দানে ওয়াজ মাহফিল। এগুলো যতদিন থাকবে নাস্তিকেরা কোনোদিনও সামনে আয়েশা বুক ফাটাইয়া আল্লাহর সাথে গাদ্দারিমূলক কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিকেরা কেমন জানে আমাদের উপর চওড়া হতে চায়। এরও পেছনে একটা কারণ আছে। মুসলমান নাম রাখলাম, বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, আমিও মুসলমান, বলে এটা হইলো ওয়ারিস সূত্রে মুসলমান। সাহাবাদের মতো রক্ত মাংস সব আল্লাহ রাস্তায় কুরবানি দিয়া মুসলমান হইতাম, তাহলে মুসলমানিত্বের গুরুত্ব আমার আপনার থাকতো। আজকে মুসলমান হইছি, মুসলমান হলেও বা কি হবে? কিন্তু আমার 3.5 হাত বৌডির দিকে তাকাইলে কেমন জানি মনে হয় ইহুদি খ্রিস্টানের বড় দালাল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা 24 ঘন্টা ইহুদি খ্রিস্টান বেঈমান কুত্তাগুলার পা চাটতেছি, যার কারণে আমাদের উপর মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড আমাদের উপর বিপদের আওয়াজ। ইন্ডিয়ার জমিনের এক ইহুদির বাচ্চা বাংলার জমিনে আসছিলেন। তদানীন্তন জামানায় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাংলার সফরে আসছেন। আসার পর ইহুদির সাথে সাক্ষাৎ। ইহুদি ডাক দিয়া কয়, আশরাফ আলী বড় হুজুর, আপনাদের মসজিদের মুসল্লি কেমন হয়? জুমার দিন যেভাবে মুসল্লি, সেইভাবে কি 5 বেলার নামাজে হয়? বলে না তো, জুমার দিন তো 2-3-4 তলা ভরপুর, কিন্তু 5 বেলার অন্য ওয়াক্তিয়া নামাজের মধ্যে এক কাতারও হিমশিম খায়। ইহুদি চিৎকারের আওয়াজ দিয়া বলছিলেন, বড় হুজুর শোনেন, আপনাদের মুসলমানেরা যতদিন পর্যন্ত ওই জুমার দিনের 2-3 তলা ভর্তি সম পরিমাণ মুসল্লি 5 বেলার নামাজে হবে না, ততদিন পর্যন্ত আপনারা মুসলমানেরা আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর জয়লাভ করতে পারবেন। আসলেই তো কথা ঠিক। জুমার দিন মসজিদ ভর্তি, 5 বেলার মসজিদে আযান দেওয়া হয়, কিন্তু মসজিদ খালি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানের পাওয়ারের স্তর আগের তুলনায় কমতে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান আছে বা না এটা আমরা কেমনে বুঝবো? ঈমানের পাওয়ার কমতেছে না বাড়তেছে এটা কেমনে বুঝবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাররাতুকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। বান্দা, তোমার এরকম ভালো কাজে যদি তোমার অন্তরে প্রশান্তি লাভ হয়, গুনাহের কাজে, অন্যায়ের কাজে যদি তোমার অন্তরে ঘৃণা জন্মায়, তাহলেই বুঝতে হবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এখন তুমি ঈমানের স্বাদ অনুভব করতে থাকবা। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি? মাহফিল চলতেছে, এখানে আয়েশা বসা, এটা আমার উপর 30 কেজিওয়ালা একটা চালের বোঝা মাথার উপরে বোঝাই বাহন করার থেকেও বড় কষ্ট মনে হয়। কেন? গুনাহের কাজ করতে করতে, আওলা জাওলা মজমায় বসতে বসতে অন্তরের ভেতরে কালো দাগ হয়ে গেছে। এই কালো দাগ গুলারে পরিষ্কার করার জন্য রেতের বাড়ি দেওয়া লাগবে। কিসের দরকার? রেতের বাড়ি দেওয়া লাগবে। মরিচিকা পড়ে লোহার ভেতরে, এর মরিচিকাকে দূর করার জন্য রেতের বাড়ির দরকার। 3.5 হাত বডির ভেতরে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরা ঠিক, তার 3.5 হাত বডির এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক। সেই গোশতের টুকরা বেঠিক, তার পুরা অঙ্গ প্রত্যঙ্গই কেমন জানে বেঠিক হয়ে যায়। এজন্য ওই গোশতের টুকরা এটা এক সময় ছিল বড় স্বচ্ছ, কোনো ময়লা ছিল না। নবজাতক হয়ে দুনিয়াতে আসলাম, কোনো ময়লা ছিল না। বালেগ হওয়ার পর থেকে সগীরা কবীরা শিরক ও বেদাতের এক একটা গুনাহের স্পট লাগতে 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 এই কলব নামক গোশতের টুকরা এটা এখন কালোতে পরিণত হয়ে গেছে। এখন এই কালো দাগ, গুনাহের দাগকে পরিষ্কার করার জন্য বলে জিকিরের আওয়াজের বাড়ি দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম যখন জিকিরের আওয়াজ সকাল সন্ধ্যা দিবেন, বলে এরকম তার কলবের ময়লা দূর হয়ে যাবে। ময়লা যখন দূর হয়ে যাবে, তখন তার নেকের আমলের প্রতি আগ্রহ বাড়বে, গুনাহের প্রতি ঘৃণা জন্মবে। তখন তার নামাজে স্বাদ চলে আসবে, কোরআন তেলাওয়াতের ভিতরে স্বাদ অনুভব করবে। তাহাজ্জুদের মুসল্লা যখন দাঁড়াইবে, তার মজা চলে আসবে। আজকে 5 বেলার নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাইলাম, কিন্তু স্বাদ আসে না। নামাজও পড়ে, ঘুষও খায়, আসে না নাই? একথা বলেন, আসে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, টেন্ডারবাজিও করে, আসে না নাই? কেন? নামাজটা নামাজের মতো হয় না। এজন্য আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া, ওলামাদের সোহবতে গিয়া কিছুটা সময় দেওয়া। সময়গুলা দিলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলবগুলোকে পরিশুদ্ধ বানাই দিবেন এবং আমলের ভিতরে স্বাদ আসার মতো আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে যা কথা বলা হয়েছে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় আমাদের প্রত্যেককে সহিহ কথার উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।